डेली लाइफ उइथ रायार नतून ब्लगे तोमादेरके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। एखन घड़िते बाजे रात 8टा। आमरा बेरिये पड़लाम हावड़ा स्टेशनेर दिके जाबो बोले। तो आमरा श्रीरामपुर थेके 5 टाकार लोकल ट्रेनेर टिकिट केटे चले जाচ্ছি हावड़ा स्टेशनेर दिके। तखन आमरा अलरेडी हावड़ा स्टेशने ढुके गेছি। एखान থেকে আমরা যাব শিয়ালদা স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে। তো 9:12 বাজে এখন হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা ক্যাবে করে বা লোকাল ট্যাক্সি করে চলে যাব শিয়ালদা স্টেশনের দিকে। এখানে লোকাল ক্যাব বুক করতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম এখানে রয়েছে যাত্রী সাথী অ্যাপ। তো এখন এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই কিন্তু ক্যাব বুক করতে হয়। আগে আমরা যেরকম লাইনে দাঁড়িয়ে যেরকম প্রিপেড ট্যাক্সি বুক করতাম, সেটার কিন্তু এখন আর অপশান নেই। তো সেই মতো আমরা ফোনেতে যাত্রী সাথী অ্যাপটা ডাউনলোড করে নিই। তো এখানে অপশান ছিল এসি আর নন এসি। তো আমরা এসিটা সিলেক্ট করি। তারপরে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল একটা ওটিপি দেওয়ার জন্য। আর আমি আর আরুষ তখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আমাদের গাড়ি আসবে। তো ওটিপি দেওয়ার পর আমাদের গাড়ি চলে আসে। তো এই প্রসেসটা মোটামুটি 5 থেকে 10 মিনিট টাইম লেগেছে। তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পেয়ে গেছিলাম কিন্তু ক্যাবটা ছিল। তো এখন ঘড়িতে বাজে 9:51। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তো সেখানে গিয়ে আমরা তো তাড়াতাড়ি পৌঁছে গেছি এই শিয়ালদা স্টেশনে। তো আমাদের তো কোথাও ওয়েট করতে হবে। তো খুঁজতে খুঁজতে আমরা গেলাম অভিবাদন এই রেস্ট রুমের জায়গাটায়। এটা ছিল এসি ওয়েটিং রুম। তোমরা যারা শিয়ালদা থেকে ট্রেন ধরবে, যদি হাতে অনেকক্ষণের সময় থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে গিয়ে আরামসে রেস্ট করতে পারো। এখানে রয়েছে খাবারের ব্যবস্থাও। এখান থেকে তোমরা চাইলে খাবার কিনেও খেতে পারো। আর এখানে বসার জন্য পার হেড 1 ঘন্টায় লাগে 10 টাকা করে। তো আমরা 20 টাকা দিয়ে দুজনে 1 ঘন্টার জন্য বুক করে নিলাম। তোমাদেরকে এই ওয়েটিং রুমটা দেখিয়ে দিই। আমাদের যেহেতু এসির টিকিট ছিল, তো তাই জন্য আমরা এই দিকটাতে চলে আসি এসির ওয়েটিং রুমের দিকে। আরুষকে ওইখানকার সিটে বসিয়ে দিয়েছি আর ও নিজের মতো খেলা করছিল। তারপরে দেখো এখানে রয়েছে বড় একটা মিরর। তো এখানে চাইলে তোমরা সাজা গোজা সবকিছু করে নিতে পারো। আর পিছন দিকে ছিল কিন্তু একটা ওয়াশরুম। এদিকে রয়েছে মাসাজ চেয়ার, 2টো মাসাজ চেয়ার ছিল আর একটা ছিল ফিশ পা করার জায়গা। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তোমরা যদি এখান থেকে মাসাজ করাও তার দাম আলাদা রয়েছে, আর ফিশ পা করালে তার দামও আলাদা রয়েছে। আর এদিকটা রয়েছে রিজার্ভ লঞ্চ। এখান থেকে আমরা চিকেন প্যাটিস কিনে নিয়েছিলাম। তোমাদের সাথে এখানকার রেট চার্টটাও আমি শেয়ার করছি। যদি তোমরা কেউ এখানে গিয়ে খাবার খেতে চাও, তো সেখান থেকেও নিয়ে নিতে পারো। খাবারের দাম কিন্তু ছিল মোটামুটি রিজনেবল। তো এই যে আমাদের চিকেন প্যাটিস চলে এসছে, আমরা সেটা নিয়ে ভেতর দিকে চলে আসি। তো ওয়েটিং আমাদের হয়ে গেছে 1 ঘন্টা। তো এখানে আমরা আউট করে বেরিয়ে যাচ্ছি ট্রেন ধরবো বলে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস। তো আমরা এই পদাতিক এক্সপ্রেসে করে এনজিপি যাব। এনজিপি থেকে আমরা কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য। তো ততক্ষণের জন্য চলো টাটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।